আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো গণতন্ত্রের নামে নোংরামি কেন। কি বয়ানটার নাম? গণতন্ত্রের নামে নোংরামি কেন। আমাদের দেশটা অলরেডি 55 বছর ছাড়িয়ে গেছে, অর্থাৎ দেশের বয়স কম তো না, বহুত দিন, কয়েক যুগ। নাম হইল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ গণতন্ত্রের মেইন যে ফর্মুলা, মেইন যে এর যে কাহাকে বলে গণতন্ত্র, সেটা হইল যার যার ভোট সে দিবে ওই মানে দিবে, বুথে গিয়ে দিবে, অর্থাৎ ওই লোকচক্ষুর আড়ালে দিবে এবং যাকে ইচ্ছা তাকে দিবে। এখানে কোনো বাধা নাই, অর্থাৎ কেউ যেন না দেখে এবং তার ভোট সে যাকে ইচ্ছা তাকে দিবে, যে কোনো ইলেকশন, স্থানীয়, রাষ্ট্রীয় পর্যায়ে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ইলেকশনে। বুঝলেন না? এইটাই হইল চিরাচরিত নিয়ম। এটা আমাদের দেশে না শুধু, এটা সারা বিশ্বের গণতন্ত্রে একই ফর্মুলা। কিন্তু আমাদের দেশে অন্যান্য ইলেকশন বাদে দিলাম আমি, এই যে প্রেসিডেন্ট ইলেকশন হওয়ার কথা যে এই মাসের আপনার 20 তারিখে, এখানে সংবিধানের 70 নং অনুচ্ছেদে লেখা আছে ওই যে দলের যে প্রেসিডেন্ট প্রার্থী, ওই দলের যত এমপি তাদের দলীয় প্রার্থীকেই ভোট দিতে হবে। যদি দলীয় প্রার্থীকে ভোট না দেয় অন্য কাউকে ভোট দেয়, তাহলে তার এমপি পদটাই বিলুপ্ত হয়ে যাবে, এমপি পদটাই খারিজ। আরে তাইলে তো আর এটা তো আর ভোট রইল না, তাইলে তার গণতন্ত্র রইল না। তাইলে কেন হয়তো আপনার এগুলার গণতন্ত্র বলেন? হ্যাঁ, শুধু তাই না, একটু গোপনে ভোট তো দূরের কথা, সিল মারবে, তার দলের যে প্রেসিডেন্ট প্রার্থী আছে তাকে সিল মারতে হবে, তার মার্কায় সিল দিয়া তারপরে ওই ব্যালট পেপারে নিজের নাম লিখতে হবে এবং নিজের আসন নাম্বার লিখতে হবে, যাতে সে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার কোনো ক্রমেই সুযোগ না পায়। একের গরু বান্ধা থাকে না গোয়ালে, গোয়ালের গরু বান্ধার মতো ভোট। এরে কি গণতন্ত্র বলে? আমি দুঃখিত। তাইলে এই অনুচ্ছেদে 70 নং অনুচ্ছেদে যে লেখছে তো এই দেশের মানুষই, যারা ওই সংবিধান রচনা করছে, বিরাট বিরাট শিক্ষিত বিদেশি ডিগ্রিওয়ালা, কিন্তু এইগুলা কি লেখা ঠিক হইল? এগুলা কি কোনো একটা মানুষে লেখে? গণতন্ত্রের নামে এই যে নোংরামি, এই যে বাদরামি, এই জাতি কেন সহ্য করতেছে? তো সহ্য করার কথা। যে সমস্ত দেশে গণতন্ত্রের লেশমাত্র নাই, প্রকাশ্য স্বৈরতন্ত্র, তাদের দেশেও তার চেয়ে একটু ভালো আছে। তো এইগুলার গণতন্ত্র কয়? কেন গণতন্ত্র আপনারা বলেন? গণতন্ত্রকে কেন কলুষিত করলেন? কেন নোংরামি করেন গণতন্ত্রের নামে? হয় এই দেশটাকে স্বৈরতন্ত্র নাম দেন, অথবা এই সমস্ত অনুচ্ছেদ ছুঁড়ে ফেলান, ছুঁড়ে ফেলিয়া তারপরে ওই গণতন্ত্র বলেন। তে ওই 20 তারিখে যে প্রেসিডেন্ট নির্বাচন, কেন এই অনুচ্ছেদটাকে পরিবর্তন করে দেওয়া যেত না? তা আমি যতটুকু জানি, এই যে সংস্কার হওয়ার কথা, এই অনুচ্ছেদটা সব দলেই ওখানে স্বাক্ষর দিচ্ছে যে হ্যাঁ, পার্লামেন্টের অধিবেশনে এটা বাতিল করা হবে, অর্থাৎ তারপরে অ্যাকচুয়াল গণতান্ত্রিক ভোট দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে এবং গোপন ব্যালটে। সে কাকে দিল ধরার কোনো কায়দা নাই। তাইলেই এখন নির্বাচিত পার্লামেন্ট আছে, সামনে অধিবেশনও আছে, 20 তারিখের 7 দিন পরেই পার্লামেন্টের অধিবেশন বসবে। কেন এই অনুচ্ছেদ তখন বাতিল করে গণতান্ত্রিক একটা অনুচ্ছেদ তৈরি করে গণতান্ত্রিক সংবিধান মানে উপহার দিয়ে তারপরে কি এই প্রেসিডেন্টের ইলেকশনটা করা যেত না? কাজে নোংরামি আর কতকাল চলবে গণতন্ত্রের নামে? তা আমার অনুরোধ একজন সাধারণ পাবলিক হিসেবে, গণতন্ত্রের নামে এই ভণ্ডামি, এই নোংরামি আপনারা কইরেন না। আপনারা তো মনে করেন যে আমরা শিক্ষিত মানুষ, কেউ কিছু বোঝে না।
আর আপনার গুছে কেউ কম বোঝে নাই দেশে। এখন ওই চার দোকানে রাস্তাঘাটে যে কামলা ফেরত দেয়, ভ্যান চালায়, রিক্সা চালায়, সবজির দোকান করে, মাঠে ঘাটে যে দেখবেন ধান রোপণ করতেছে, ধান কাটাইতেছে, ফসল ফলাইতেছে, কেউ এখানে কম বোঝে না। মিডিয়ার যুগ, আন্তর্জাতিক যুগ, সব দেশের সব খোঁজ খবর, সব পার্লামেন্টের খবর ওই হাতে হাতে মোবাইলে দেখে, কেউ কম বোঝে না। কাজে দেশের মানুষগুলোকে গাধা মনে কইরা এর গণতন্ত্র কোনোদিন কইেন না। এগুলো ভণ্ডামি বাদ দেন, সংশোধন করেন। গণতন্ত্র নাম যখন, তাইলে গোপন ব্যালটে যার মানে যে ইলেকশনই হোক, প্রেসিডেন্টের ইলেকশনও হোক, ওই যার ভোট তারই দিবে, কোনো গোপন রেখে করতে হবে। এটা চালু করেন দয়া করে, তারপরে প্রেসিডেন্টের ইলেকশনটা করেন। সবাই ভালো বলবে আপনাদের, সবাই ভালো বলবে আপনাদের। ভালো থাকুন বন্ধুগণ।